নমস্কার। ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আমি প্রাণায়ামগুলো নিয়ে বিশদ আলোচনা করেছি। এবার কয়েকটি যোগব্যায়াম আপনাদের দেখাবো। এই যোগব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত করেন, লাং প্রসারিত হবে, সহজে ফুসফুস এফেক্টেড হবে না। তাহলে দেখে নিন কী কী যোগব্যায়াম দেখাচ্ছি। প্রথমে যে যোগব্যায়ামটি দেখাবো সেটি আপনারা সবাই জানেন, ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আমি দেখাচ্ছি। প্রথমে কিভাবে দেখাচ্ছি, তিনভাবে দেখাবো, একটু দেখে নিন। প্রথমে খুব স্বাভাবিকভাবে এইভাবে করুন। দ্বিতীয়বার শরীরটাকে সামনের দিকে টেনে মাথাটিকে উঠিয়ে রাখুন। তৃতীয়বার নাভি থেকে শরীরটাকে উঠিয়ে রাখুন। তাহলে দেখালাম কিভাবে ভুজঙ্গাসন হলো। এবার স্থলভাসন বা পতঙ্গাসন। ডান পা ওঠান, বাম পা ওঠান, তারপর দুপা ওঠাতে হবে। কোমর থেকে পা দুটোকে তুলতে হবে। কাজে ধীরে ধীরে তুলুন। তুলে এই যেভাবে করছি যতটা সম্ভব ওঠান। এটিকে আরেকভাবেও করা যায়। আর দুটোকে ভেতরে ঢুকিয়ে দিন, শরীরের ভেতরে মাথাটাকে এগিয়ে নিন, এইভাবে। তাহলে স্থলভাসন দেখিয়ে দিলাম, কিভাবে স্থলভাসন করলাম। এবার যে ব্যায়ামটি আমি, একটি আসন, শ্রেষ্ঠ আসন, এই আসনটিকে আপনাদের দেখাবো কিভাবে আমি করছি, দেখে নিন। এটি উষ্ট্রাসন। কিভাবে করলাম আমি দেখালাম। শেষ আসনটি হচ্ছে ধনুরাসন। প্রত্যেকটি আসনই লাং প্রসারিত করবে। কিচ্ছু না, 5 মিনিট থেকে 10 মিনিট রোজ করুন। শরীর টান টান হবে এবং আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রকোপ থাকবে না। এবার শেষ ব্যায়ামটি দেখাচ্ছি। ধনুকের মতন শরীর বাঁকাতে হবে। প্রথমে খালি মাথা তুলুন, মাথা খালি তুলুন। তারপর পা তুলুন, মাথা তুলুন। এই কয়েকটি ব্যায়াম রোজ
10 থেকে 15 মিনিট করুন, আপনার লাং প্রসারিত হবে এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রকোপ আসবে না। নমস্কার।